হাদিসে মোবারকের মধ্যেও রয়েছে যে কোরআনে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুবহান। কোন পৃথিবীর এরকম বই আছে যা পড়লে আমাকে কিয়ামতের দিনও সুপারিশ করবে? আচ্ছা, শাফাআত যে করবে, কোরআন কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কিতাবে বর্ণিত রয়েছে যে কোরআনুল করিম আল্লাহ তাআলা দরবারে নিজের পাঠকের জন্য, কারির জন্য শাফাত এভাবে করবে, মওলা তাকে আমি ঘুমাতে দেয়নি, সে সারা রাত তিলাওয়াত করতো। রমজান মাসে আমরা তারাবি পড়ি, কোরআনুল করিমে তিলাওয়াত হয়ে থাকে, তো তার পক্ষে আমার শাফাতকে তুমি কবুল করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের শাফাতকে কবুল করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আচ্ছা, এমনিভাবে হাদিস শরীফের মধ্যেও রয়েছে কোরআন পক্ষ ও বিপক্ষের দলিল রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। যার কোরআনে পাক পড়তে কষ্ট হয়, আল্লাহ তাআলা তার জন্য 2 গুণ সওয়াব তাকে দিবেন। একদা বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি সূরা আল কাহাফ তেলাওয়াত করছিল, আর তার পাশে একটি ঘোড়া 2টি রশি দিয়ে বাঁধা ছিল। তেলাওয়াত করার সময় একটি বাদলের মতো ছায়া এসে ঘোড়াটিকে ঢেকে দিল, আর ওই বাদল ধীরে ধীরে ঘোড়ার নিকটবর্তী হচ্ছিল। তো ঘোড়া তা দেখে লাফালাফি করতে লাগলো। তো যখন সকাল হইল, ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে সব কিছু বললেন যে আমি এরকম এরকম দেখলাম রাতের বেলায়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি যে কোরআনে পাক তেলাওয়াত করছিলে, তেলাওয়াত করার কারণে তুমি যে বাদল দেখলে, ওই বাদল আসলে আল্লাহ তাআলার রহমত ছিল, যা তোমার নিকটে আসছিল।